এই যে আব্দুল্লাহ অনেক এদিক গরিব পোলাপাইন হইতে পারে, আমরা কি হ্যাঁ মতো গরিব পোলাপাইন নাকি? আমাকে চলাফেরার মধ্যে ভাব আছে, আমরা সবসময় ভাবের সাথে চলাফেরা করি। দেখেন মিয়া কি গেঞ্জি পরেছি, গেঞ্জির মধ্যে কি লেখা দেখেন, লেখা ব্যালেন্সিয়াগা। আপনি গুগল করে দেখেন একটা ব্যালেন্সিয়াগার গেঞ্জির দাম কত। $2000 নিচে ব্যালেন্সিয়াগার কোনো গেঞ্জি পাইবেন না। জীবনে পড়ছেন মিয়া 2000 দামি কাপড়? আমরা টি শার্ট পরি 2000 টাকা দামি। গড়ি দেখেন মিয়া, এই দেখেন গড়ির মধ্যে রাখা রোলেক্স, রোলেক্স বানান জানেন? RULEX। মিয়া রোলেক্স তো বানান করতে পারবেন, এই এক গড়ির দাম মিয়া $50,000। আপনি কি ভাবছেন আপনি আমার মতো গরিব? আমাকে পোলা পাইন যদি 14 লাখকে 14 কোটি দিয়া ছাগল কেনার ক্ষমতা রাখে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি শাফায়েত আসে আপনাদের সাথে যথারীতি আছি। আমার সাথে আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা, তিনিও আছেন। এবং আমরা আমাদের মাঝে আমাদের অতি প্রিয় জনাব মনসুরকে আমরা ফিরে পেয়েছি আজকে। তবে কোন একটা কারণে মনসুর ভাই অনেক উত্তেজিত। তো আমরা তার মুখ থেকেই শুনবো তিনি কেন উত্তেজিত। মনসুর ভাই, মানে আমি ঠিক বুঝতেছি না, মির্জা ভাই আমি ঠিক জানি না উনি কেন উত্তেজিত। জি, মনসুর ভাই। দেখেন কি বলবো, কথাবার্তা সব সময় মাঝে মাঝে কথা বলতে আসছি, কিন্তু কথা বলার মুডটাও নাই আজকে। একটা খাসির কারণে মানে মুছে গেল একটা পরিবারের হাসি। রীতিমতো এই ঘটনাটা আমরা দেখলাম যে কি বলেন? একটা ছেলে কোরবানির সময়, কোরবানি ঈদের সময় না, একটা উৎসব মুখর পরিবেশ, সেই সময় সে কোরবানির পশু কিনতে গেছে। এইটা আচ্ছা। নিয়ে মানে এটা একটা ধার্মিক একটা মানে রিলিজিয়াস একটা ইভেন্ট। হ্যাঁ, একটা রিলিজিয়াস প্র্যাকটিস সে করতে গেছে, এই সময় এইটা নিয়ে মানে এরকম একটা পরিস্থিতি করা হইলো যে মানে রীতিমতো যে একটা হাসরের ময়দানে গেলে যেমন বাপ ছেলেরে চিনবে না, দুনিয়াটারে তারা এরকম বানায় ফেলতেছে, মানে হ্যাঁ, সিরিয়াসলি। তো আপনার এটাও তো বাপ ছেলের চিনে না, ছেলে ছাগল চিনে না, এরকম একটা কাহিনী আমরা শুনতেছিলাম। তো এই ছেলে নাকি আপনার 4টা প্রিমিয় গাড়ি আছে। তার গাড়ির লিস্ট আমি দেখলাম যে 47 লাখ টাকার গাড়ি থেকে 1,47 লাখ টাকার গাড়ি সে হাঁকায়। 21 বছরের নটরডেমে পড়া ছেলে এগুলি কি মানে হাঁকাইতে পারে? এগুলি কি আপনি কি বলতেছেন? এটা কিভাবে সম্ভব? এটা কি মানে এটা কি আলাদিনের চেরাগ পাইছে নাকি? আচ্ছা, আচ্ছা বাদ দেন, আচ্ছা এই ছেলের কথা আমরা বাদই দিলাম, ঠিক আছে। এই ভদ্রলোকের মেয়েটার কথা ভাবেন। মেয়েটা একজন আপনি কি রাজস্ব ক্লাসমেট। কর্মকর্তা মতিউর রহমান সাহেবের কথা বলতেছেন? হ্যাঁ কারণ হ্যাঁ, উনি তো রাজস্ব ওনার কর্মকর্তা ছেলে মতিউর। ইফাত, ওনার। আচ্ছা। হ্যাঁ ওই ইফাত, ওনার আচ্ছা যে আচ্ছা। মেয়ে আছে ইস্পিতা, রাইট? উনি কানাডাতে থাকেন। উনি উনার উনি তো স্বীকারই করছে এই ছেলে তার ছেলেই না। আসতেছি, আমি এই জায়গায় আসতেছি, ঠিক আছে। আপনি বলছেন যখন আমি অবশ্যই এই জায়গায় আসবো। আমি তার মেয়ের কথাটাই বলি। দেন দেন এই মেয়েটা একটা কসমেটিক সার্জন, রাইট? সে বিদেশে গিয়ে পড়ালেখা করে ডাক্তার হয়েছে। তো তার তো না একটা না না লাইফস্টাইল না না, আছে। ও তো কসমেটিক সার্জন না, সে তো মেকআপ আর্টিস্ট। এক্স্যাক্টলি। সে তো মেকআপ আর্টিস্ট, কসমেটিক কি সার্জন কোথা থেকে বলতেছেন হইলো? ভাই? আপনি তো নিজের তথ্যই জানেন না ঠিক মতো। আচ্ছা, কি বলেন? আপনার কি বলেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা এটা বাদ দিলাম, আপনি যে জায়গায় বলছেন ওই জায়গায় ফেরত চাই, রাইট? ভদ্রলোক তো রাজস্ব বোর্ডে চাকরি করে, তো কি হয়েছে? দাঁড়ান, এই ভদ্রলোক মেয়ে বাংলা, এই যে কানাডাতে তার পোস্টে পোস্টে দেখা যাইতেছে তার বিলাসবহুল বাড়ি, 800-900 হাজার ডলারের বাড়ি, তার 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 ম্যাকলারেনের সাথে ছবি, যেটা মানে কানাডা সুপার রিচরা কিনতে পারে না। এগুলি ভাই কিভাবে হলো? এটা কি সম্ভব নাকি? আচ্ছা, আপনারা অভিযোগ যেহেতু তুলতেছেন, মনে করেন আমরা প্রথমেই ফিরত চাই। তা আপনি বলতেছেন যে এই ছেলে, আহ, মতিউর রহমান বলছে এই ছেলে তার সন্তান না, রাইট? ভাই, হ্যাঁ। এইটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসতেছে। একটু যারা উঁচু বংশের মানুষ, যাদের উঁচু বংশ এবং টাকা পয়সা আছে, তারা একাধিক বিয়ে করে। এটা তো কোনো অস্বাভাবিক কিছু, এটা খুবই স্বাভাবিক জিনিস। অনেক সময় প্রথম সংসারের বা প্রথম স্ত্রী এবং সন্তানদের চাপে সামাজিক ভাবে দ্বিতীয় সন্তান বা দ্বিতীয় স্ত্রীকে ইয়ে করা হয় না, কি বলে, দ্বিতীয় ঘরের স্ত্রী এবং দ্বিতীয় ঘরের সন্তানদেরকে রেকগনাইজ করা হয় না। এটা তো কোনো মানে এটা তো কোনো ইয়ে কিছু না, কি বলে, এটা তো মানে খুব একটা আজগুবি কিছু না। এটা তো আমাদের হাজার বছরের পুরানো বাংলাদেশে এটা ঐতিহ্যের মধ্যেই আছে। আমরা দেখছি না এরকম আগের দিনে মানুষজন দুইটা তিনটা করে বিয়ে করতো। এই জিনিসটা তো এরকম, আর এইটা নিয়ে তো এরকম করার কিছু নাই। যেটা হয়েছে যে যে কিছু গরিব লোকজন আছে, ঠিক আছে, এই যে আমি নাম ধরেই বলি, আজকে আমার আসলেই মেজাজটা খারাপ হয়েছে যে এদের কারণে আমরা সমাজ সংসারে স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছি না। এই যে সাইদ আব্দুল্লাহ ছেলেটা,
সে ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগে পড়ছে দেখে কি সে মানে এই আইনের দেবতা হয়ে গেছে, সে সবখানে মানুষের আইন দেখায় চলে। তবে এখানে আবার নতুন যোগ হয়েছে আজহারউদ্দিন অনিক নামে আরেকটা ফাজিল ছোকরা। আরে ভাই, মানুষ কি তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না? তার মনে হয়েছে সে খাসি কোরবানি দিবে, তার মনে হবে সে গরু কোরবানি দিবে, সে কি কে কি কিনবে, মঞ্জুর কে ভাই কার। একটু থামেন থামেন, তো এগুলো তো বলে সিটিজেন জার্নালিজম, আপনি এই টার্মটা বোঝার চেষ্টা করেন। সমাজে যখন এইরকম অবস্থা হয় যে সংবাদপত্র তার কাজ করে না, তখন সিটিজেনরাই তার জার্নালিজম করে। এরা তো মানে সোসাইটির উপকার করতেছে, এই ইয়াং ছেলেগুলা তারা ওই তথ্য, আর এগুলি তো পাবলিকলি তথ্য, আপনি কি এত প্রাইভেসির কথা বলতেছেন? মানে যে বেটা দুর্নীতি করছে তার, আপনি কি বলবেন যে এই লোক শত কোটি টাকা চুরি করে নাই? রাজস্ব বোর্ডে মানুষ ঢুকেই এরকম চুরি করতে, ঠিক আছে? তার শত শত কোটি টাকা সে এক শেয়ার বাজারে ইনসাইডার ট্রেডিং করে সে 1 কোটি টাকা 14 কোটি টাকা আপনার বানায় ফেলছে, আপনি কি এটাও অস্বীকার করে ফেলবেন এখন? আপনি তো ভাই আসেনই এদের সার্টিফিকেট দেওয়ার তালে। মির্জা সাহেব, আপনি যেটা করতেছেন বেসিক্যালি বাংলাদেশের রাজস্ব বোর্ড, এই রাজস্ব বোর্ডের কর্মচারী কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে যেই ট্যাক্সটা বাংলাদেশের মানুষের কাছ থেকে উঠায় নিয়ে আসে, সেই ট্যাক্সের টাকায় বাংলাদেশের সমস্ত সরকারি ইয়েগুলি চলে। আজকে যদি তারা ট্যাক্সের টাকা না আসতো, পুলিশে বেতন দিতে পারতেন? আজকে যদি ট্যাক্সের টাকা না হতো, আপনার ঘরে বিদ্যুৎ থাকতো, পানি থাকতো, কারেন্ট থাকতো? হ্যাঁ, আপনি আপনি যেই সোসাইটিতে বাঁচতেছেন, সরকারের যে স্ট্রাকচার আপনাকে বিভিন্নভাবে সেবা দিতেছে, আপনি পুরা এক ধাক্কায় এই পুরা রাজস্ব বোর্ডের সমস্ত এমপ্লয়ীদেরকে বলে দিলেন তারা ওখানে দুর্নীতি করার জন্যই যায়। এইটা তো সত্য না ভাই। তারা অত্যন্ত পরিশ্রমী এই লোকজন, যে আপনি তারা একটা বাংলা। সুন্দর পয়েন্ট ধরছেন, এই যে ট্যাক্সের টাকাটা, এই যে রাজস্ব টাকাটা যদি সরকারের কাছে যেত, এই টাকাটা আবার মানুষের কাছেই তার সেবা হিসাবে যেত। এটা তো ঘুষ হিসাবে তার কাছে যায়। এইভাবেই তারা মানে, সে জানেন কি করছে? সে 15 লাখ টাকার ছাগল কিনছে, এখন সে বলে ছাগল চিনে না। সে এতগুলি চারটা, এই ছেলের বলে চারটা গাড়ি। এই যে এই মতিউর রহমানের তার তার শত কোটি টাকার দুর্নীতি বেড়েছে, অ্যাগ্রো ফার্মে নাকি তার ইনভেস্টমেন্ট আছে। এখন ধরা পাওয়া খাওয়ার পর সে বলতেছে আমি শেয়ার বাজারে করছি, আরো বড় চুরির কথা বলতেছে, ইনসাইডার ট্রেডিং। এটা তো বুঝেন তো আপনি, আপনি তো মনসুর সাহেব, আপনার তো মাথায় বুদ্ধি না আছে। না, সে মানে আজকে একটা তথ্য আমারে নিয়ে দাওয়াত দিয়ে সে, আনছেন না আপনারা? আমি কি সাইড দাইছি? আমারে তো আপনারা দাওয়াত দিয়ে আনছেন নাকি আমি নিজে সাইড দাইছি? আমি কি আপনার জি বাসায় জি, গিয়ে আপনার পা ধরে বসেছিলাম যে, ভাই দাওয়াতে আসছেন। আমারে আনছেন, আমারে কথা কইতে দেন? ভাই বলেন। আপনারা যেটা বলতেছেন, হ্যাঁ আপনারা যেটা বলতেছেন এগুলি তো মানে উল্টাপাল্টা কথাবার্তা। একটা লোক, সে জীবনে টাকা পয়সা কামাইছে, সে টাকা খরচ করবো না? তার পোলা পাইন এই টাকা খরচ করবো না? আপনারা কিন্তু কি চান? এগুলি তো ভাই আর আপনি, অবৈধভাবে টাকা কামানো টাকা, আরে কি রাখেন আপনার অবৈধ টাকা পয়সা। কে কে কইছে অবৈধ? অবৈধ ওই লোক জেলে থাকতো, এই লোক কি জেলে আছে? এই লোক রাস্তায় আছে, এই লোক সরকারি ইয়েতে আছে, কি বলে রাজস্ব, এখন তো রাজস্ব বোর্ডে। পোলারেই চিনে না, সে পোলায় খাসিরে আরে চিনে কি ভাই? এখন তবে এরকম একটা ছাগল কিনছে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে, ছাগলটাও বাসায় নিতে পারে নাই। আপনি এইসব কি বলে এটা হাসরের ময়দান বানায় ফেলাইছেন, আপনারা জাজমেন্ট করে ফেলাইতেছেন। বেচারা জাজমেন্টের ঠেলায় পইরা নিজের পোলারে পর্যন্ত অস্বীকার করতেছে। এই ফাইজলামি মিথ্যা আর ভালো কথা লাগে বলে না সে ভাই। ধরা খাইছে সে, আরে ভাই, মিথ্যা কথা এখন বলে মানুষকে ধরা আপনি খাইছে নার্ভাস। তার। ভাই আপনি যদি আমার 50টা এরকম আক্রমণাত্মক প্রশ্ন করতে থাকেন, আমিও তো এক পর্যায়ে গিয়ে নার্ভাস হয়ে উল্টাপাল্টা কথাবার্তা করা শুরু করবো। ফাইজলামি পাইছেন নাকি? মানুষের জীবনযাত্রার ভিতরে নিয়ে হাত ঢুকায় দেন, এই ধরনের ফাইজলামি তো সবসময় চলে না। একেবারে জাত অবস্থা ভাই। আরে আরে, এই কি আমাকেও কি গরিব মনে হয় নাকি? আপনারা গরিব হইতে পারে, এই যে আব্দুল্লাহ অনেক এদিক গরিব পোলাপাইন হইতে পারে, আমরা কি হ্যাঁ মতো গরিব পোলাপাইন নাকি? আমাকে চলাফেরার মধ্যে ভাব আছে, আমরা সবসময় ভাবের সাথে চলাফেরা করি। দেখেন মিয়া কি গেঞ্জি পরেছি, গেঞ্জির মধ্যে কি লেখা দেখেন, ব্যালেন্সিয়াগা। আপনি গুগল করে দেখেন একটা ব্যালেন্সিয়াগার গেঞ্জির দাম কত। $2,000 নিচে ব্যালেন্সিয়াগার কোনো গেঞ্জি পাইবেন না। জীবনে পড়ছেন মিয়া 2,000 দামি কাপড়? আমরা টি শার্ট পরি 2,000 টাকা দামি। গড়ি দেখেন মিয়া, এই দেখেন গড়ির মধ্যে রাখা রোলেক্স, রোলেক্স বানান জানেন? RULEX। মিয়া রোলেক্স তো বানান করতে পারবেন, এই এক গড়ির দাম মিয়া $50,000। আপনি কি ভাবছেন আপনি আমার মতো গরিব? আমাকে পোলা পাইন যদি ইয়া 14 লাখকে 14 কোটি দিয়া ছাগল কেনার ক্ষমতা রাখে, সমস্যা হলো আপনারা সবাই মিলে প্রেসার দিয়ে আমাকে ফাপড় দিয়ে দেন, আমরা স্বাভাবিক জীবনযাপন 14 করতে পারি না। মিলিয়ন ডলারে আমরা, কিনেন, দুর্নীতি কেন করবেন? আরে কই পুরো কি আর বাংলাদেশ দুর্নীতি? কিনা ফেলেন। সব ধপ। আর যে ওই মিয়া টাকা কি আমার কেউ পুরো বাসায় আটশোটা দিয়ে কিনা গেছে? ফেলেন, দুর্নীতি কেন করবেন? দুর্নীতি দুর্নীতি তো মুর্নীতি বললে আপনি কিছু নাই, আপনাদের কারণে, শোনেন শুনেন দুর্নীতি। আমরা কি বলতেছি একটু কথাটা, আপনি অনেক চিল্লাইছেন, এবার আমার কথা শুনেন। এই যে এই টাকাগুলা কই থেকে লুট হইতেছে জানেন? মানুষ, সাধারণ মানুষের পকেট থেকে। বাংলাদেশের মানুষ সে যেই গরিব ছিল 50 বছর ধরে, এই গরিবই আছে। এই টাকাগুলাই লুট করে নিতেছেন আপনাদের মতো মানুষরা, আপনারা এই মতিউর রহমানের মতো মানুষরা ঘুষ এই হিসাবে ভাই, যেতেছে। মতিউর রহমান, মতিউর রহমান কোন গরিবের বাসায় গিয়া এক মুঠা চাল চুরি করে আনছে?
এই যে অদ্ভুত কথাবার্তা যে কোন আপনি প্রমাণ দিতে পারবেন যে এই মতিউর বালটাই রহমান বুঝবেন, অমুক এই বাল বছর? বুঝবেন আপনি, এটাই বুঝবেন। আমারে দেখান, আপনারা পারলে আমারে দেখান যে মতিউর রহমান অমুক গরিবের বাসায় গিয়া হ্যাঁ টিনের চাল খুললা লইছে। এই কাম তো সে করে নাই। এটাই আপনারা এডি দেখবেন। করতে পারবেন। আর ওদিক আপনারা দিয়ে যে আপনার মানুষদেরকে হাতি, শাসন সামনের দিক করছেন, দিয়ে কেউ মাছি গেলে শাসন দেখতে করতে পান না, পারবে না। পিছন দিক দিয়ে মানে হাতি গেলে মানে সামনের দিক দিয়ে মানে মাছি গেলে চিল্লে ওঠেন, পিছন দিক দিয়ে হাতি গেলে টের পান না। এই হলো আর অবস্থা। পিছন দিয়া যে হাতি যায় ওটা তো আমার হাতি, আমার সুবিধা হয়, আমি কেন চিল্লাবো? আমি কি বোকা? আমারে কি বলদ আচ্ছা মনে ওকে হয় আপনি? ওকে ওকে, মনসুর ভাই আমি বুঝতে পারছি, আসলে আমি আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। আপনি যেটা না বলতে ভাই, চাচ্ছেন আপনারা যে কি বুঝবেন? আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা যে একটা ঈদের মৌসুম গেল, আমাদের পুরা কমিউনিটি, পয়সাওয়ালা কমিউনিটি ঢাকা শহরে আমরা চোরের মতো চলাফেরা করলাম। আমাকে ঈদের পরের দিন ওয়েস্টিনে গিয়ে ডিনার করার কথা ছিল, আমরা যাইতে পারলাম না, কারণ ওয়েস্টিনের সামনে কোন চুদির ভাই ক্যামেরা লয়ে বসে থাকবো, তবে হালায় ওয়েস্টিনে খাইতেছে, হালায় না জানি কত দুর্নীতি করছে। ভালো কিছু করা যায় না, কয়দিন পর আমাকে শুধু আন্ডারওয়্যার পরে রাস্তা দিয়ে হাঁটতে হইব, যে কাপড় পরছে না জানি কত বড় লোক। এই অবস্থায় আজব করা নাকি হইব খাইলাম দেখ। আপনাদের, এই অবস্থায় করা হইব। দেই রাস্তায় রাস্তায় নামাই দিব পোলাপান, ক্যামেরা নিয়ে বসে থাকবো, দামি দামি গাড়ি, আর এগুলি বাইরে হয়ে যাবে। তার মানে কি, মানে আপনি কি মনসুর ভাই আপনি বলতে চাচ্ছেন যে যারা এই যে দুর্নীতি করে তারা হচ্ছে কি এরকম বুক ফোলায় দুর্নীতি করবে আর পোলাপান ধরবে না? এটা নিয়ে আজকাল এরা তো আজকালকার আধুনিক ছেলে পেলে, এরা তো লেখাপড়া শিক্ষিত ছেলে পেলে, তারা ধরবে না? ভাই এটা ভেরি সিম্পল বিষয়, জিনিসটা হইলো হিংসা, এটার মধ্যে আর কিচ্ছু নাই। দুর্নীতিবাজে সবাই ঘৃণা করে, কারণ হইলো সে নিজে দুর্নীতি করতে পারে না। মানুষ যখন নিজে দুর্নীতি করে পয়সা কামাইতে পারে, তখন দেখবেন তার কোনো সমস্যা নেই। মসজিদে গেলে পর সামনের কাতারে কারে বসায় যে মসজিদের কমিটিরে বেশি টাকা দেয়। আপনি যদি তাহলে একজন তো ভাই সরকারি সৎ ব্যাংকের কর্মকর্তা, টাকা যে আপনি লুটে নিছে, সংসারই চলবেন না, ব্যাংকের ইটাও আপনি তো কয়েক রাখবে না টাকা মসজিদে সবাই। টাকা দিবেন? সবাই দুর্নীতি করা শুরু করলে ব্যাংকের টাকা তো লুটে নিছেই। এখন ব্যাংকের আপনার ইটে পাথরও খুঁজে পাওয়া যাবে না, সবাই যদি দুর্নীতি শুরু করে। কোন থিওরি নিয়ে আইছেন এগুলি আপনারা? তাই যারা আপনি বিসিএস লিয়ে পোলাপাইন তো পাগল ক্যামেরা কম, তা পোলাপাইন বিসিএস দেওয়ার লেগে পাগল, পোলাপাইন মানে উন্মাদ হয়ে জায়গা বিসিএস দেওয়ার লেগে, যে বিসিএস না দেখলে বিচি খেতে হালাই দিব। বেটা কি করলাম এমন একটা ভাব পোলাপাইনের, কারণ কি? কারণ হলো একটাই, যে ওখানে টাকা আছে। আপনার টাকা নাই তো আপনার জীবনে কিচ্ছু নাই। আবার শেষ কথা বলে দিলাম, রোলেক্স বানান কি শিক্ষা রাখেন, RULEX। ওকে ধন্যবাদ। সাফাই শেষ করে, এই আসলে লোকেরা ওকে বোঝানো আমার পক্ষে সম্ভব মনসুর না। ভাই আমি আরে বুঝতে বাপ, পারছি, ভালো লাগে ঠিক না আছে। ভাই, আপনি কি কমু আপনি কথা। অনেক উত্তেজিত। তো যারা দর্শক আপনারা যারা এই আমাদের আলোচনাটা দেখলেন, আমরা জানি মনসুর ভাইয়ের আসলে ওনার ওনার উত্তেজনার কারণটা কি। তো যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনাটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। উনি আবার মানে রাগের মাথায় কি না কি করে ফেলবে, আমি একটু আতঙ্কেই আছি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জয় বাংলা, সবাইকে। জয় বঙ্গবন্ধু।